ওডিআইতে দুর্দান্ত ফর্মে সৌম্য সরকার, অন্যদিকে অটো চয়েস লিটন দাস, তরুণ তানজিদ বিপিএলে খেলেছেন অসাধারণ। আর নিউজিল্যান্ডের মাটিতে এনামুল হক বিজয়ের ব্যাটিং ছিল দৃষ্টিনন্দন, কিন্তু ফিনিশিং এ রিয়াদ যুক্ত হওয়ায় খেলানো সম্ভব নয় দুই ওপেনারের বেশি। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোন দুজন হতে পারেন ওপেনার, তা নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। 3 ম্যাচে জমজমাট টি-20 সিরিজ শেষে এবার চট্টগ্রামে ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ভিন্ন ফরম্যাটে, ভাবতেও হবে ভিন্ন স্টাইলে। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে দারুণ খেলেছেন সৌম্য আর বিজয়, তাই এই দুই ওপেনারকেই সুযোগ দিতে পারেন হাথুরু। যদি এমনটা হয় তবে লিটনের জায়গা হবে নিচে। 3 নম্বরে শান্ত খেললে 4 নম্বরে দেখা যেতে পারে এই ওপেনারকে। আবার 5 নম্বরের জায়গাটা তাওহিদ হৃদয়ের জন্য। দলে দুই অভিজ্ঞরই জায়গা নিশ্চিত। সেক্ষেত্রে 6 নম্বরে মুশফিকুর রহিম খেলবেন আর 7 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। দলে স্পিন অলরাউন্ডার হিসেবে জায়গা করে নেবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও লেগ স্পিনার রিশাদকে দেখা যেতে পারে 9 নম্বরে। সৌম্য দলে থাকায় দুই পেসার নিয়েই খেলতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে শরীফুল আর তাসকিন হবে একাদশের অংশ। তবে 4 জন জেনুইন বোলার নিয়ে খেলাটা মোটেও সহজ নয়। সেক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে 3 ওপেনার থেকে যে কোনো একজনকে বসিয়ে পেসার তানজিম সাকিবকে খেলানোর। কেননা ব্যাট হাতেও সাপোর্ট দিতে পারেন এই পেসার। আগামী 13 তারিখ চট্টগ্রামে দুপুর 2টায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। এর আগে প্রথম টি-20তে 207 রানের বিশাল টার্গেটে 203 রান করে টাইগাররা। আবার দ্বিতীয় টি-20তে ডমিনেট করেই 8 উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। এবং সর্বশেষ ম্যাচে রিশাদ তাসকিন ঝড় হার মানে থুসারার হ্যাট্রিকে। তবে টি-20 সিরিজ হারলেও ওয়ানডেতে এর প্রতিশোধ নিতে চাইবে টাইগাররা। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, প্রথম 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাসকিন ও তাইজুল ফিরেছেন ওয়ানডে দলেও, বাদ পড়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। এদিকে বিপিএলের শুরুর দিকে চোখের সমস্যায় ভুগে ব্যাটিং অর্ডারের অনেক নিচে নেমে যাওয়া সাকিব পরে আবার নিয়মিতই ব্যাট করছেন 3 নম্বরে। ঝোড়ো ব্যাটিংও করেছেন সবশেষ 3 ম্যাচে। তবে 36 বছর বয়সী অলরাউন্ডার নির্বাচকদের বলেছেন এখনও ফেরার জন্য প্রস্তুত নন তিনি।